হ্যালো, স্টার্ট। হাই, অবস্থা খুব খারাপ, গরমে এসব ঠিক করছি। তো দেখেছো তিনটি টেবিলটা আগে এই কোণটায় ছিল, সেটা এখন চলে গেছে ওই কোণে। আর এই কোণটা এরকম ভাবে সাজালাম। এখনো এত কিছু রয়েছে, কোথায় রাখবো আমি জানি না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। শেষটা করাই খুব কষ্টকর ব্যাপার। শুরু করে দিই, তারপর একদম কমপ্লিট করাটাই কষ্টকর। আর তোমাদের দাদাভাই তবু একটু হেল্প করে, তিনি একদমই করে না। শরীর খারাপ নিয়ে এসব করতে বসে পড়েছো? আর ভিডিও দেওয়া হচ্ছে না, ভিডিও করতে যাচ্ছে ঘরটাও তো নোংরা হয়ে থাকে না। সেটা কি ঠিক করবো? বলেছো। এই গরমের মধ্যে এই যে হরি ছাড়া হেল্প করছে ওই যে ফ্যান চালানো যাচ্ছে না, ফ্যান বন্ধ। ও তো মা যেখানে সেখানেই ওকে থাকতে হবে। এসছে কত কাজ করছে। ওই যে উঠছে, এই যাও ঘরে যা। ওখানে যাবে না, ও খেলা দেখে চলে এসছে। বোম্বে রেজাল্ট খারাপ, ওর মন খারাপ, ও চলে এসছে এই ঘরে। ওর আবার মন খারাপ, ও মাকে জ্বালাবে, সেটাই বড় কথা। এখন বলো কোথায় কি রাখি। হ্যাঁ, এগুলো ঝাড়ফাড় এই দিয়ে জায়গাটা আমরা দাঁড়িয়ে ওই শর্ট গুলো করি, তো এই কর্নারটা এরকম করলাম। ছোট ঘর কি করব, যেভাবে হোক যেখানে ঘুরিয়ে ফারিয়ে যেভাবে রাখা যায় রাখছি। তা দেখতে সুন্দরই লাগছে। আমরা তো করছি, আমরা তো সুন্দর বলবোই। তোমরাও বলো কেরকম, কী রকম হয়েছে, বা আরও কি করলে সুন্দর হবে, সাজেশন দিতে পারো, কমেন্টসে জানাবে। তোমাদের মতামতকে গুরুত্ব দিয়ে আমরা সেরকমই করার চেষ্টা করব। ওনারা যে বলবেন, আমার তো জায়গাই নেই, আমি যে ছোট্ট জায়গার উপরেই করব। হ্যাঁ বলবে, সে রাখার জায়গাটাই তো নেই। দেখো এই দেখো, এই ব্যাগে তিন্নি কলেজে যায়, আর ওর জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসে। সে খাওয়া হয়ে গেছে, আবারও ব্যাগের সন্ধান চলছে। চেন ধরে টানবে, ওই দেখো দেখো, প্রত্যেকটা পকেটে চেন গুলো ধরে ধরে টানবে, কি আছে দিদির ব্যাগে। কিরে হরি, কি করছিস? ছোচা হয়েছে, ছোচা। এখন একটু ফেসিয়াল করে নিচ্ছে। মা বলে দিয়েছে না কি করছে। আর গুণের কথা বলে সবাই শুনে নিচ্ছে। সবাই জানে তোমার এইসব গুণ, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, সবাই জানে, এখন তুমি সবাই জেনে গেছে তোমার গুণ। এখানে তোকে তো দিল না, দিদি আজ কি নিয়ে এসে তোকে দিয়েছে তো। বাবা চাউমিন এনে দিয়েছে, দিদি লজেন্স এনে দিয়েছে। আর এখন কি লাগবে তোর? হ্যাঁ, দিদি টেবিল থেকে সব পেন গুলো নিয়ে নিয়ে ভেঙেছে। পেন গুলো পর্যন্ত আমি লুকিয়ে রাখতে হয়। তোমাদের দাদা ভাইয়ের প্রেশারের ওষুধ, সেটা নিয়ে হয়ে যায়, সেটা আবার লুকিয়ে রাখতে হয়। সবকিছুই যেখানে যা পাবে এরকম জিনিসও। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে দেখো, আমার তিন্নির সবকিছু এখানে লেখা আছে। ছোট বয়সে এটা গিফট করেছিলাম। এটা একটা এরকম ডায়েরি প্লাস ফটো দেওয়া থাকে। এই যে সোহিনী দাস ঠিকানা লেখা রয়েছে। এই যে আমার তিন্নি, দেখো কি কিউট লাগছে এখানে। নিজের পরিচয় লিখে রেখেছে, সোহিনী দাস, তিন্নি, স্কুল জিডি বিল্লা, পেরেন্টস চৈতালি দাস অ্যান্ড সাধন দাস। ছোটো বয়সের লেখা সব এইভাবে লিখেছে। বেস্ট ফ্রেন্ড যারা ছিল, এই দেখো মা বাবার ছবি, মাই পেরেন্টস বলে এখানে লিখে রেখেছে। এটা আমাদের রাজস্থানের সেই ছবিটা। অনেক কিছু লিখেছে আমাদের সম্বন্ধে। এটা হচ্ছে ডেলো। এটা হ্যাঁ, দার্জিলিংয়ের ডেলো। এটা অনেক দিনের পুরানো হয়ে গেছে, তো এটা কিরম আমাদের এই ঘরে বড় ড্যাম্প, ওই যে খোলা যাচ্ছে না অর্ধেক। এইখানে এই যে তিন্নি, এটা ফার্স্ট হয়েছিল তখন কত বয়স, সেই 5 বছর মতো বলো, ফার্স্ট প্রাইজ পেয়েছিল, সেইটা সম্বন্ধে লেখা রয়েছে এখানে। এই যে গুরুমা সরোজ খান ওকে সই করে দিয়েছিল, যে অটোগ্রাফ দিয়েছিল, সেইটা এখানে লিখেছে। অনেক কিছু জিনিস আছে বন্ধু। আর কিছু পাতায় আটকে গেছে, তাই জন্য আমি খুলে দেখাতে পারছি না। আরও কিছু লিখবে হয়তো, এখন তো আবার সব অন্যরকম বন্ধু হওয়ার কথা, তো সেসব হয়তো লিখবে। তা সেগুলো নিশ্চয়ই এরকমভাবে ওপেনভাবে রাখবে না, জানি না। তো এটা এখানে থাক।
ছোট বয়সের জিনিস দেখবে। আমার তিন্নি ছোট থেকে খুব ভালো লেখে, যে কোনো জিনিস নিয়েই লেখে। আমাদের দরজাটা তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম, লেখাগুলো শেয়ার করবো একবার ভালো করে। সেটাতেও মা বাবা ওর সম্বন্ধে লেখা রয়েছে, তখনও অনেক ছোট, দরজায় এখনো লাগানো আছে একদম মেন গেটে। সেই লেখাটা একদিন তোমাদের সাথে শেয়ার করবো। একটু লিখতে ভালোবাসে তো, এটা এরকম চাদরটা দিয়ে ঢেকে রাখি। এখানে হচ্ছে সব জামা কাপড় যেগুলো প্রতিদিন পরি। একটা আলনা রয়েছে, কিন্তু আলনাটা এই ঘরে রাখার জায়গা নেই, গ্যারেজে পড়ে আছে। সেটা তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়ই থাকে বেশি। এগুলো সব কাচাকুচি করতে হবে। এবার এই ঘরটাকে আমাকে আবার পুরো গোছাতে হবে। একবার মাটিটা দেখাও। এই মাটির এই জিনিসগুলো, এক গামলা পুতুলগুলো নয় বিছনায় সাজিয়ে রাখবো। হ্যাঁ, তাই করতে হবে। এবার কি করব, কোথায় প্রচন্ড কি রাখবো? গরম লাগছে। হরি এই ঘরে রয়েছে, এই যে হরির জন্য ফ্যানটা বাবা চালানো চলে যাচ্ছে না। হরি তো ওই ঘরে চলে যা, খেলা দেখ গে দিদির সাথে গিয়ে। যা, ওখানে এসি চলছে যা, তো। আইপিএল হচ্ছে। কত বুঝছো? না না মা, আমি কাজ করিনি, গরমে আমার কষ্ট হচ্ছে না। তুমি তো ফ্যান চালালে ফ্যানের ওখান দিয়ে ঘুরবে, তোমার তো কত পাখা মুখ। আমি কাজ করা হয়ে গেলে তুমি ডেকে নেবো। তুমি বলবে কোথায় কোথায় কি নামবো। হ্যাঁ বলছি, কোথায় কোথায় কি নামবো বলবে তো। তাহলে এখন যাও, ঘর কাজ করে হ্যাঁ জানাচ্ছে, মাকে সম্মতি দিচ্ছে। এখন যাও, বাবার সাথে যাও। চলে যাই ওই ঘরে। আজকে তো রান্না হয়ে গেছে। যাবি? আজকে কি রান্না আয় আয়, করেছে চলে আয়। বলে দাও তো, মা কি করেছে আজকে বলে দাও। খাবি? ভাত খাবি? আরে ভাত খাবি? ভাত হ্যাঁ ভাত খাও। ভাত খেলে তো বল মাকে যেতে হবে, ওই জন্য তো ওখানে বসে রয়েছে। এটা আমার তিন্নির পক্ষে বড় এর বয়স। আমার বিয়ের পরে এটা তোমাদের দাদা ভাই আমাকে গিফট করেছিল, জানে এরকম একটা নাক গুছি মেয়ে হবে হয়েছে। দেখো আমার তিন্নির মতোই নাকটা। এই তিন্নি, এই আমার বড় তিন্নি আর কি। এর বয়স 19-20 বছর হয়ে গেল। হ্যাঁ, তিন্নি যদি 18 হয়, এর 20 মতো হবে। হ্যাঁ, হাইল্যান্ড পার্ক বিগ বাজার উদ্বোধন হলো, তার পরের দিন আমরা কিনেছিলাম 2004-এ না, আমি ডিসেম্বরে। যাইনি, এটা আমি যাইনি, ও নিজে এনে দিয়েছিল। এর সাথে আরেকটা ছোট্ট পুতুল ছিল, সেটা ছিল ছেলে পুতুল, তাই না? সেটা আছে ওই ঘরে। ও থাকে না, পড়ে যাবে, গাছগুলো নষ্ট হয়ে যাবে। কোথায় রাখি? এই উপরে রেখে দাও। এটাকে ভেবেছি ড্রেসটা করব, আর করাই হচ্ছে না। একটা সুন্দর করে কিছু করব। খুব সুন্দর পুতুলটা, আমার খুব পছন্দের এটা। এইটা তোমাদের দিদি এঁকেছিল, সেটার ভিডিও আমরা আগে দিয়েছিলাম। সূর্যমুখী ফুল, মানে সানফ্লাওয়ার। ও বিয়ের আগে আঁকা ঠাকা করতো, বিয়ের পরে ঘরের সংসারের চাপে আঁকা ঠাকা কমে গেছে, ড্রয়িং করা বন্ধ, একদম বন্ধ হয়ে গেছে। তিন্নি কলেজে যাওয়ার পরে গ্যাপে গ্যাপে অল্প অল্প করে এটা বানিয়েছে। কেমন হয়েছে বলো? আরেকটা যে বুদ্ধদেবটা বানিয়েছিলাম, ওইখানে টাঙানো আছে যেটা, ওটা একদিন রাত জেগে করেছিলাম। ইচ্ছে করে মাঝে মাঝে করতে, কিন্তু যখন সময় পাই তখন আর ভালো লাগে না। তা এই যে দেখো সানফ্লাওয়ারটা দেখা যাচ্ছে, কীরকম লাগছে তোমরা বলো। তারপরে গরম না প্রচণ্ড। এই যে হরি মায়ের মাথার থেকে নড়ছেই না, আর ফ্যানটাও চালাতে পারছি না, এত গরমের মধ্যে। তোমাদের দিদি নিচে তো গুছালো, কাজ ফাজ করলো, এখন এই ঘরের খাটটাকে পুতুলগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর হরি দেখো ওই যে ইকুইলেটার উপরে গিয়ে বসলো, খুব বদমাইশি করছে ও ঘরে যাচ্ছেই না আজকে। এই ঘরে সবাই রয়েছে, ও এই ঘরেই থাকবে। সবাই দিদি তো ওই ঘরে রয়েছে, চলে যায় না, ওই ঘরে আছে তো দিদি। যা, দিদি ডাকতে এলো, গেল না। জ্বালাবে না মাকে। ওর তো এই কাজ খালি, মাকে জ্বালানো ছাড়া আর কিছু কাজ নেই। এই যে সব সুন্দর করে সাজানো হয়ে গেছে খাটের মধ্যে। কিরে হরি, তোর খবর কি?
কিছু বলবি? এই যে হরি দেখো, দেখতে পাচ্ছ হরিকে তোমরা কেউ? এই যে হরি বসে আছে, তাও যাবে না। তাও যাবে না ও। আমাদের দিদি ঘরের লাইটটাকে চেঞ্জ করে দিল। এই যে দেখো, ঘরটা পুরো একদম পিঙ্ক সেট হয়ে গেল। সব বাচ্চারা ছোট বয়সে পিঙ্ক কালারটা খুব পছন্দ করে। আমার তিনগুলো করতো পিঙ্ক কালারের সাইকেল, পিঙ্ক কালারের সব কিছু পিঙ্ক। যেখানে ঘুরতে যেত সব পিঙ্ক। আর যা কিনতো সেটা নিয়ে সেদিন শুতো, মানে 2-3 দিন সেই নতুন জিনিসটা নিয়ে শুতো। এবার সাইকেল কিনে দেওয়া হয়েছে, সাইকেলটা আবার এই সাইকেল লাইটটা সেই পিঙ্ক, মনে আছে পিঙ্ক কালারের সাইকেল নিয়ে শোয়াটা রাত্রিরে ঘুমিয়ে পড়ার পর টেনে টেনে নামাই বিছনা থেকে সাইকেল, এমন অবস্থা। সেই তিন্নি এখন বড় হয়ে গেল, এখন পিঙ্ক কালার পরেই না। এখন বলে পিঙ্ক কালার পরলে আমাকে কালো লাগে, আমি পিঙ্ক কালার পরবো না। জিনিসপত্র কেনে অন্য অন্য, কিন্তু নিজের জামা কাপড় পরে না। তো আজকের ভিডিওটা এই পিঙ্ক দিয়ে শেষ করলাম। এখন অনেক কাজ, কিন্তু বাকি complete এগুলা করতে গেলে, সেটা করতে গেলে অনেক রাত্রি হয়ে অনেক যাবে। বড় ভিডিও হয়ে যাবে। কমপ্লিট তো রাতেই করবো, এরম ভাবে আমি শুতে পারবো না। তো তোমাদের এখানেই তোমাদের সাথে শেয়ার করলাম এটুকুই। আর পরের ভিডিওতে তো দেখতেই পাবে কমপ্লিট হয়ে গেছে। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার পাশে যেরকম ভাবে আছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরকম ভাবেই আমার পাশে থেকো। টাটা। টাটা।